লি এর পুলিৎজার পুরস্কার প্রাপ্ত উপন্যাসের অবলম্বনে তৈরি এই সিনেমাতে দেখা মিলে জাস্টিস, মোরালিটি, সোশ্যাল স্ট্রাকচার আর ল এর পারফেক্ট প্যারাডক্স। আইএমডিবিতে এর রেটিং 8.3 আর রটেন টমেটোতে ইটস 93% ফ্রেশ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক টু কিল আ মকিং বার্ড। টু কিল আ মকিং বার্ড সিনেমাটির গল্প শুরু হয় 1930 এর দশকে অ্যালবামার মেকম নামক কাল্পনিক শহরে। গল্পটি বর্ণনা করে ছোট্ট একটি মেয়ে স্কাউট ফিঞ্চ, যার বাবা অ্যাটিকাস ফিঞ্চ একজন আইনজীবী। স্কাউট এবং তার ভাই জেন ডিল নামের একটি ছেলের সাথে বন্ধুত্ব করে, যে গ্রীষ্মে তাদের পাড়ায় বেড়াতে আসে। তারা তিনজনই তাদের রহস্যময় প্রতিবেশী আর্থার র্যাডলির ব্যাপারে প্রচণ্ড কিউরিয়াস হয়ে যায়। আর্থার র্যাডলি, যেখানে সব সময় নিজের ঘরের মধ্যে বন্দি থাকতো, ঘর থেকে বেরোতো না, এবং বাচ্চারা এই বিষয়টি নিয়ে এতটাই কিউরিয়াস হয় যে তারা বিভিন্ন ধরনের স্ক্যারি রিউমার্স ছড়াতে থাকে তার সম্পর্কে, এবং বিভিন্ন ধরনের গল্প ফাঁদতে থাকে, যেমনটা ইউজুয়ালি বাচ্চারা হয়। তবে এই সিনেমার মূল গল্পটি শুরু হয় যখন স্কাউটের বাবা অ্যাটিকাস ফিঞ্চ একজন নির্দোষ কৃষ্ণাঙ্গ ব্যক্তি টম রবিনসনের পক্ষ হয়ে মামলা লড়তে রাজি হয়। টমের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি একজন শ্বেতাঙ্গ নারী মাইলা ইউয়েল এর সাথে খারাপ আচরণ করেছে। একজন শ্বেতাঙ্গ হয়ে এই ধরনের কেস নেওয়াতে অ্যাটিকাসকে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয়। এমনকি একটা পর্যায়ে এমন হয় যে অন্যান্য শ্বেতাঙ্গরা অ্যাকিউজ টম রবিনসনকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। তখন অ্যাটিকাসকে রাত জেগে পাহারা দিতে হয় যাতে অ্যাকিউজকে সে বাঁচিয়ে রাখতে পারে। দ্য কোর্টরুম ড্রামা। এখানে দর্শকদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। মুভিটির প্রায় 1 ঘন্টা 9 মিনিট পর শুরু হয় টান টান উত্তেজনাকর কোর্টরুম ড্রামা।